যেই মাজার দিয়ে বাংলার জমিনে 4 পয়সা উপকার হবে না, সেই মাজার আমাদের দরকার নাই। কথা বলে ঠিক কিনা? মাজারে যারা দান সদকা করে, ওই দান সদকার টাকা ওই যে যারা আছে না লালন পালন করে, তারা খায়া পেট বাঁচে। এরপরে 1 নম্বর কাজ হলো গাঁজা খায়। 1 নম্বর কাজ হলো গাঁজা খায়। গাঁজা লাল শালু, হলুদ শালু, যত শালু, মোমবাতি, আগরবাতি, টাকা পয়সা দেন, আমি কোরআন শপথ করে বলছি, 1টি টাকাও আপনাকে উপকার করতে পারবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই মাজার থেকে শিরক উৎপত্তি হয়। যেই মা বোন পীরের হাত ধরে, কোরআন শপথ করে বলছি, যেই মা বোন পীরের হাত ধরে, এই মা বোনরা স্বামীর খেদমত করতে পারে না। কথা বলে ঠিক না? একটা খেদমত করে না, বলে স্বামী নাই, আর না স্বামী থাকলেও স্বামীর পাত্তা দেন, খোঁজ নেন, খবর লন, তারপর বলেন। বর্তমানে সবচেয়ে একটা আলোচিত হচ্ছে মাজার নিয়া। কি নিয়া? মাজার নিয়া ভাঙ্গা চোরা কুয়ার। এবার খেয়াল করুন, যারা মক্কা মদিনায় গেছেন, মদিনায় যারা গিয়েছেন, জান্নাতুল বাকিতে ঘুরছেন, এরকম লোক 2-4 জন এখানে নাই? 2টা লোক নাই? বুঝেনি? আছেন না? আজি সাহেব আছেন। এবার যদি আপনারা বলে থাকেন বা চোখ দিয়ে যদি দেখে থাকেন, তাহলে বলবেন সেখানে সাহাবায়ে কেরাম শুয়ে আছে, গাউস কুতুব ওলি পীর মাশায়েখ শুয়ে আছে, সেখানে আল্লাহর নবীর সাহাবারা শুয়ে আছে। একটা কবর আপনি দেখাতে পারবেন না। সেখানে বিশাল বিল্ডিং করে, পালাখানা করে তৈরি করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? নাই, আমি দেখি নাই। গেল ঠিক আছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত যেটা করি, রওজা মোবারক যেটা আমরা ঘুরে ঘুরে করে আসছি, আমার কথা বিশ্বাস করবেন না, আমি সচক্ষে দেখেছি। আমি অনেক চেষ্টা করেছিলাম রওজা মোবারকটা ধরে একটু চুমা খাবো। ওখানের দেশের সৌদি আরবের লোকেরা শিরিক হাজি, চলে যাও, দাঁড়ায়া সালাম দিলেই যথেষ্ট হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বাংলাদেশের শুধু তাই নয়, যত মাজার আছে, মাজারকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, কিন্তু যেখানে মাজারের ভিতরে দেখবেন যদি ওলি আল্লাহ না থাকে, আর ওলি আল্লাহ যদি আপনি বানায়া গম্বুজ করেন, সেখানে আপনি যদি গম্বুজ করার পরে লাল শালু, হলুদ শালু, যত শালু, মোমবাতি, আগরবাতি, টাকা পয়সা দেন, আমি কোরআন শপথ করে বলছি, 1টি টাকাও আপনাকে উপকার করতে পারবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মাজার থেকে বাবা সবচেয়ে বেশি হয় শিরক। কি হয়? সবাই বলেন কি হয়? শিরক। আমিও অনেক ওলি আল্লাহকে ভালোবাসি, সারসিনা দরবার শরীফ আছে, আমি ভালোবাসি। এরপরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, অনেকবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে সন্তোষপুর দরবার শরীফ, চাঁদপুর, ফরিদগঞ্জ। আমি বলেছিলাম এই জমানায় যদি একজন আল্লাহর ওলি থাকে বাবা, আমি তার সাথে অনেক সফর করেছি। ওই পিসা হুজুরের সাথে আমি অনেক সফর করেছি। ওই পিসা হুজুর শাহ আব্দুল করিম বিন মোহাম্মদ এত আমুলানা লোক বাবা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু ভাষায় নয় বাবা, ভিডিও আপনি অনেক আছে, আপনি দেখতে পারবেন। আমি বলছি এই কারণে, তার বাবা, তার দাদা এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে। ওই মাজারে গিয়ে আপনি দোয়া করতে পারবেন। ওই মাজারকে গম্বুজ করা হয় নাই, শুধু মাটি দেওয়া বাবা। ওই পিসা হুজুরের কথা বলছি, না বললে পারলাম না বাবা। উনি
ওয়াজ করতে যাবে বরিশালে, যাওয়ার পথে এরম ভাবে অ্যাক্সিডেন্ট করছে। হুজুরকে জিজ্ঞেস করেছিলাম ঢাকাতে, আমি হুজুর এরকম ভাবে আপনি অ্যাক্সিডেন্ট করলেন কিভাবে? হুজুর নিজেই ড্রাইভিং করতেছে, আমার মনে হয় খেয়াল রাখতে পারে নাই, গাড়িটা পঙ্গু হয়ে গেছে, গাড়িটা একবারে শেষ হয়ে গেছে, দেখার মতো নাই। সে দেখবে মনে হয় একটা লোকও বাঁচতে পারবে না। হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কিভাবে বেঁচে আসলেন? হুজুর বললেন, আরে বাবা কি বলবো, আমার মনে হয় আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া আমাকে ঘের থেকে বের করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বলছি, এই বাংলাদেশে যত মাহফিল হয়, পোস্টারের টাকা দেওয়া হয়, কত কিছু দান্ডা করা হয়, আর তিনি পোস্টারে লিখে দেয় অবৈধ টাকা, অসৎ টাকা আমার মাহফিলে দিবেন না, আমার মাহফিলে দিবেন না। ওই বিশ্বাস হুজুরকে তো আমি ভালোবাসি, ওই মাজারকেও তো আমি ভালোবাসি। জোরে বলি আল্লাহু আকবার। এবার আসুন, বাংলাদেশে অনেক মাজার আছে ভাঙতেছে, আমি মাজার ভাঙার পক্ষে না। আর মাজার ভাঙবো না, কি করব? মাজার যে অবস্থা, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই মাজার থেকে শিরক উৎপত্তি হয়, এই মাজার থেকে শিরক উৎপত্তি হয়। আর একটা বিশেষ করে না বললেই পারি না, দেখবেন আমার মা বোনরা পীর সাহেবের দরবারে যায়, আছে না? যেই মা বোন পীরের হাত ধরে, কোরআন শপথ করে বলছি, যেই মা বোন পীরের হাত ধরে, এই মা বোনরা স্বামীর খেদমত করতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক না? একটা খেদমত করে না, বলে স্বামী নাই, আর না স্বামী থাকলো স্বামীর পাত্তা দেন, খোঁজ নেন, খবর লন, তারপর বলেন। এখন কিছু মানুষ মাজারের পক্ষে, যেই মাজার দিয়ে বাংলার জমিনে 4 পয়সা উপকার হবে না, হবে না, সেই মাজার আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মাজার থেকে আপনি আমল শিখবেন, কোরআন শিখবেন, হাদিস শিখবেন, আল্লাহর রাসূলের আদর্শ আপনি শিখে আসবেন। আর সেখানে কোরআন শিক্ষা নাই, আদর্শ শিক্ষা নাই, এরপরে আপনি যা বলেন জিজ্ঞেস করেন, যতগুলি মাজার দেখছি খাদেম আছে, একটা কোরআন শিক্ষা করতে না, একটা কোরআন শিক্ষা করতে না। ওইটা বা চন্দ্রপাড়া আট্টসি কয়, আমি গেছি, না যায় বলি, বিশ্বাস করবে না, আজান হয়, নামাজ হয়, ঠিক আছে, নামাজ পড়ে মনে হয় 10 জনে, আর 50 জন থাকে বাইরে, 50 জন থাকে বাইরে, নামাজ পড়ে 100 জন, 500 জন বাইরে থাকে, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম পালন করে না। শুধু একটাই কারণ, এই মাজারের কারণে। মাজার আপনাকে খাবার দিতে পারে না, বরং মাজারে যারা দান সদকা করে, মাজারে যারা দান সদকা করে, ওই দান সদকার টাকা ওই যে যারা আছে না লালন পালন করে, তারা খায় পেট পাশে। এরপরে 1 নম্বর কাজ হলো গাঁজা খায়, 1 নম্বর কাজ হলো গাঁজা খায়, গাঁজা 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 খা, খায়া দেখ মনে করছে কি মাজার হয়েছে। এমন দিন আসবে মাজারের পাত্তাও থাকবে। আমরা চাই আল্লাহর ওলির মাজার, কথা বলে ঠিক কিনা? জোরে বলেন, আল্লাহর ওলির মাজার চাই কি চাই না? শাহজালাল, শাহপরান, তারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবনকে বিলীন করে দিয়েছে। আর যারা বর্তমানে মাজার পাহারা দিচ্ছে, তারা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এত খারাপ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমি অনুরোধ করে বলছি, ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন বিভ্রান্ত আপনারা পড়বেন না। আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটা আমাদের জন্য ভালো। তা আল্লাহ আমাদের এই ওলি আল্লাহর মাজারগুলি হেফাজত রাখুক। সকলে বলি আমিন, জোরে বলি আমিন।